ফ্রেন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দুটো অফার নিয়ে চলে এসেছি। যে দুটো অফার হলো ডোমিন অফার, যেটা যেটা নেওয়ার জন্য আপনার কাছে অবশ্যই ডলার থাকা লাগবে। আর ডলার না হলে সেটা করতে পারবেন না। এই মিনিমাম $7-8 মতো লাগবে। তো আমাদের ফার্স্ট এয়ারড্রপ হচ্ছে স্পেস আইডি। স্পেস আইডিতে জয়েন করতে হলে আপনাকে এই মেসেজ ব্রাউজারটা লাগবে। কালকের ভিডিওতে আমরা দেখাইছি মেসেজ ব্রাউজারে কীভাবে কী করতে হয়। আপনি সেখান থেকে একটা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমরা এখন মেসেজ ব্রাউজারে চলে যাব। তারপর আপনি আপনার ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে আসার পরে আপনি এখান থেকেই মেটামাস্কে ক্লিক করে আসতে পারবেন। ওয়ালেটে আসার পরে এই যে নেটওয়ার্ক সেকশন আছে, নেটওয়ার্ক সেকশন বাই ক্লিক করবেন এবং কি একদম এই আমাদের নিচে বিএনবি স্মার্ট চেন মেইন নেট আছে না, এটা সিলেক্ট করতে হবে। তো এটা আপনি কীভাবে পাবেন? তো এই নেটওয়ার্কটাই আপনি কীভাবে অ্যাড করবেন? এই নেটওয়ার্কটা অ্যাড করতে হলে আপনাকে চ্যানেলিস্ট.org এই লেখাটা লিখে সেই ব্রাউজারে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে একটু নিচে আসবেন, এই যে কানেক্ট অপশন বাই ক্লিক করবেন। আমার মেটামাস্ক কানেক্ট হয়ে যাবে। ওয়েট, আপনি কানেক্ট সেকশনে ক্লিক করার পরে এখানে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, সেখান থেকে কানেক্ট করে দেবেন। কানেক্ট করার পরে আপনার অ্যাড্রেসটা এখানে শো হবে। তা আপনি এখানে উপরে সার্চ করবেন, বিএনবি লিখবেন। বিএনবি লেখার পরে এই যে বাইন্যান্স স্মার্ট চেন মেইন নেট আছে না, এটা সিলেক্ট করা থাকবে। এটা এখানে অ্যাড নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, সেখান থেকে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার ওয়ালেটে অলরেডি অ্যাড করা আছে, সেহেতু আমি আর অ্যাড করতেছি না। এই যে আমি কিছু পরিমাণ বিএনবি নিয়ে রাখছি। বিএনবি আপনি $5-6 মতো নিয়ে রাখলেও চলবে। তো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি। এই যে স্পেস আইডি লিঙ্কটা কপি করবেন এবং মেসেজ ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেট আছে না, কানেক্ট বাই ক্লিক করবেন। মেটামাস্ক বাই ক্লিক করবেন। আপনার মেটামাস্কে একটা ওয়ালেট কনফার্মেশন যাবে। এই যে আমার ওয়ালেটের কনফার্মেশন চলে আসবে। এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন, কানেক্টের উপর ক্লিক করবেন, কানেক্টিং হয়ে যাবে। তারপরে এখানে একটা নাম সার্চ করবেন, আপনার যেটা মনে হয়। এমনকি আমি সার্চ করতেছি, আমি আমার নামটা দিয়েই একটা ডোমেইন নিয়ে নিতেছি। এখানে রেজিস্টার অ্যাভেলেবেল আছে। যদি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে আপনার রেজিস্ট্রেশন অপশনটা ওপেন হবে না। আপনার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশনটা আসবে। তো সেখানে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে। তারপর এখানে আপনি কয় বছরের জন্য নিতেছেন। আমি যদি 2 বছরের জন্য নিই তাহলে আমার 0.04 বিএনবি যাবে। আর 1 বছরের জন্য নিলে 0.02 বিএনবি। তো আমার কাছে আছে কি পরিমাণ বিএনবি আছে দেখেন, আমার কাছে 0.05 বিএনবি আছে। আপনার কাছে 0.003 বিএনবি নিয়ে রাখুন, কেননা কিছু ট্রানজ্যাকশন ফিও কাটবে। যেহেতু কিছু ট্রানজ্যাকশন ফি কাটবে সেহেতু একটু বেশি রাখবেন। তারপর এখানে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের উপর ক্লিক করবেন। একটা ট্রানজ্যাকশন যাবে আপনার ওয়ালেটে, কিছুক্ষণ লোডিং নেবে। তারপরে এখান থেকে কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করবেন। তারপরে এখানে এই দাগটা পুরো পূর্বে কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে আমার কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমার দাগটা এখানে অর্ধেক ফুটার পরে আপনার এখানে আবার রেজিস্ট্রেশন অপশনটা আসবে। এখানে আবার রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন। তারপর আবার কিছুক্ষণ ওয়েট করবেন, আবার একটা ওয়ালেটে কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসার পরে এখানে কনফার্ম আছে, কনফার্ম করে দেবেন। তারপরে এই যে দাগটা পুরো ফুরবে। এই যে আমার এখানে এখন ডোমেনটা বাই হয়ে গেছে। এখান থেকে ম্যানেজ প্রোফাইলের উপর ক্লিক করে আমার ডোমেনটা এখানে শো হবে। এই যে আমার এখানে ডোমেনটা চলে এসেছে। এবার এই ডোমেনটা আমি চাইলে কোন জায়গায় ট্রান্সফারও করতে পারবো। তারপর এখানে আরেকটাও কিছু কাজ আছে, আপনাকে গ্যালাক্সি থেকে এনএফটি নিতে হবে। গ্যালাক্সি এনএফটিগুলো নিয়ে রাখলে ইন ফিউচারে ভালো একটা এয়ারড্রপ পাওয়া যাবে।
তার আগে আপনাকে একটা তাদের ডিসকর্ডের রোল নিয়ে রাখতে হবে। ডিসকর্ডের রোল নিয়ে রাখলে কি হবে, আপনি তো যখন তাদের কোনো গভর্নেন্স টোকেন আসবে তখন আপনি সেটাতে এলিজিবল হবেন আর কি। এখানে রোলটা নেওয়ার জন্য আপনাকে আমি এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেটা কপি করবেন, কপি করে ডাইরেক্ট আবার মেসেজ ব্রাউজারে যায় ডাইরেক্ট সার্চ করবেন। তো কিছুক্ষণ লোডিং নেবে, তারপর আপনাদের সামনে কিছু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন। এখান থেকে মেটামাস্ক আছে, মেটামাস্কের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার নেক্সট করবেন, কানেক্ট করবেন। তারপর এখান থেকে ভেরিফাই আছে, এখানে ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর আপনার ওয়ালেটে আরেকটা সাইন ইন কনফার্মেশন আসবে, সাইন ইন করে দেবেন। তারপর কিছুক্ষণ চেকিং চলবে, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে এই যে আমার এটা ইউ হ্যাভ এই স্পেসাইড দিয়ে আমি ডোমেনটা কিনছি, এখান থেকে ইউ হ্যাভ অ্যাসেস আমি রোলটা পেয়ে গেছি। তো এখান থেকে জয়েন গ্রোয়ের উপর ক্লিক করবেন, এখান থেকে আবার জয়েনের উপর ক্লিক করবেন। এই যে দেখেন আমার সাকসেসফুলি জয়েন ইট, আমি তাদের রোলটা পেয়ে গেছি। তো রোলটা দেখবেন কীভাবে, রোলটা দেখার জন্য আপনি যে যে এখানে আমি তো ডিসকর্ড কানেক্ট করা ছিল, এই যে এখানে আমার ডিসকর্ডটা কানেক্ট করা আছে এইটা। তো আপনার যে ডিসকর্ডটা কানেক্ট করা থাকবে সেটা দিয়েই আপনাকে তাদের ডিসকর্ডে জয়েন হতে হবে আর কি। এই যে এখানে গো টু সার্ভার আছে না, গো টু সার্ভারের উপর ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করবেন। তারপর সরাসরি আপনাকে ডিসকর্ডে রিডাইরেক্ট করে দেবে। তারপর আবার অ্যাকসেপ্ট ইনভাইট। তারপর এখান থেকে এগুলো সব রিঅ্যাক্ট করে দেবেন আর কি, রিঅ্যাক্ট করে দিবেন। তারপর এইদিকে টান দিলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এইদিকে আনার পরে একটু নিচের দিকে চলে যাবেন, একটু উপরের দিকে নিচের থেকে উপরের দিকে একটু স্লাইড করবেন। তারপর এখান থেকে জিএম নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনি জিএম লিখবেন, জিএম লিখে যেহেতু আমার ডিসকর্ডটা আরেকটা সেহেতু আমি এখান থেকে দেখাতে পারতেছি না, এরা যেরকম একটা রোল পাইছে এই দেখেন .bnb ডোমেন ওনারে এরকম একটা আপনি রোল পেয়ে যাবেন যখন আপনি ওখান থেকে আপনার মেইন ডিসকর্ডটা কানেক্ট করে নিয়ে আসবেন আর কি। তো আমাদের যে থার্ড কাজটা হইতেছে, এখান থেকে আপনি তাদের গ্যালাক্সি এনএফটিগুলো ক্লেম করতে পারবেন। তো এখান থেকে গ্যালাক্সির যে লিঙ্কটা আছে এটা কপি করবেন, কপি করে আবার মেসেজ ব্রাউজারে চলে যাবেন। তারপর এখান থেকে আবার সার্চ বারে সার্চ করবেন, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। সেই লিঙ্কটা পেস্ট করার পরে আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে সর্বপ্রথম এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, মেটামাস্কের উপর ক্লিক করবেন। আপনি যে ওয়ালেট দিয়ে ডোমেনটা কিনছেন না সেটা কানেক্ট করবেন, নেক্সট করবেন, কানেক্টের উপর ক্লিক করবেন। কানেক্টিং কিছু লোডিং নেবে, এই যে কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই যে ভেরিফাই যে আছে না, ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। এখানে ভেরিফাই হইতে 24 ঘন্টা সময় লাগে। আর এটা হচ্ছে আপনি টুইটারে রিটুইট করবেন, টুইটারে আপনি লাইক রিটুইট করার আগে আপনি সেটিংয়ে যাবেন, সাইন ইন পপ আপ হবে, সাইন ইনের উপর ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট, তারপর এখানে সোশ্যাল লিঙ্ক যেটা আছে এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি টুইটারটা কানেক্ট করে নেবেন, এখানে আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন। এখানে আমাদের তো টুইটার একটা কানেক্ট করা আছে, সেটা দিয়ে আমি একমাত্র রিটুইট করা লাগবে। তো আমার এই টুইটারটা এই মোবাইলে নাই, হচ্ছে এটা আরেক মোবাইলে, সেই জন্য আমি পরে এটা করে নেব। তো এটি আপনি সেই টুইটার দিয়ে ফলো করতে হবে, রিটুইট করতে হবে, মানে এখানে দিয়ে এটা কানেক্ট করা থাকবে। আর যদি কানেক্ট করা না থাকে তাহলে এখানে কানেক্টের উপর ক্লিক করবেন, একটা টুইট করতে বলবে, টুইট করবেন টুইটারে, আর সেই লিঙ্কটা কপি করে আনে বসায় দেবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে যে রিটুইটটা আছে না, এই প্রথমে রিটুইট করবেন, তারপর ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, আর তারপর তাদের ডিসকর্ডে জয়েন হবেন, ভেরিফাই করবেন। ডিসকর্ডে তো আমরা জয়েন হয়েছি, ভেরিফাই করলেই চলবো। তো স্পেসাইড ডোমেনের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি যাদের বুঝতে অসুবিধা হয়েছে, যারা যেটা বুঝেন নাই সেটা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো। আর যদি একান্তই বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে টেলিগ্রামে নক করবেন, আমি সেই সমস্যাটা সমাধান করে দেবো।
আমাদের নেক্সট যে ডোমেনের এয়ারড্রপটা সেটা করতে হলে আপনাদের আবার মেসেজ ব্রাউজারে থাকবেন। তারপরে এখান থেকে আমি একটা এক্সটেনশনের লিঙ্ক দিব, কিপলার এক্সটেনশন। এই এক্সটেনশনের লিঙ্কটাকে আপনি প্রথমে কপি করবেন, তারপর কি আবার মেসেজ ব্রাউজারে যাবেন, এখানে সার্চ করে আবার লিঙ্কটাকে পেস্ট করবেন। তারপরে এখান থেকে যে অ্যাড টু ক্রোম আছে না, অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করবেন, এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে কিছুক্ষণ চেকিং চলবে, মানে ডাউনলোড হবে আর কি এক্সটেনশনটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমি ওয়েট করতেছি। জি, আমার এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এক্সটেনশন যে লোগোটা আছে এখানের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিপলার আছে, কিপলার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে নিউ ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাকে 12টা ফেস কি দিবে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি পরবর্তীতে আবার লগ ইন করতে পারবেন আর কি। এই যে কিওয়ার্ডগুলো দেবে না, এগুলো আপনি আপনার কপি করে একটা ভালো নোটপ্যাডে সেভ করে রাখবেন, নয়তো বা আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবেন না। এই ফেস কিগুলো দিয়েই আপনি পরবর্তীতে লগ ইন করতে হবে। তারপরে এখানে একটা আপনার নাম দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তাহলে নিচেরটাতে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর কি। ধরুন এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানেও সেম পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। আমি বসে আমার সব কিছু বসানো শেষ, নাম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, দেখে এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। তারপর আপনার ওইটাতেই যেটাতে মানে প্রথমে কি কোন সংখ্যাটা ছিল, সেকেন্ডে কোন সংখ্যাটা ছিল, এই মানে এখানে যেমন কি এখানে প্রথমে যে সংখ্যাটা আছে পরবর্তীতে যে সংখ্যাটা আছে এরকম করে করে আপনি এখানে কপি করে রাখা, তারপরে ওখান থেকে টিপে মানে প্রথমটা সেকেন্ডটা এরকম বসায় দিবেন। সবগুলো বসাই নেক্সটের উপর ক্লিক করে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ডান লেখা আসবে, ডানের উপর ক্লিক করবেন আর এরকম অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তারপর এখান থেকে কসমোস হোপ যে লেখাটা আছে না এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে অসমোসিস যেটা আছে না এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, কপি করে এখানে 0.6 অসমোস যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন, বাইন্যান্স থেকেও নিতে পারেন। বাইন্যান্সে উইথড্র ফি অনেক কম, তো সেখান থেকে নিতে হলে আপনাকে প্রথমে বাইন্যান্সের ট্রেড অপশানে আসতে হবে। এখান থেকে কনভার্টে গিয়ে আপনি 0.6 অসমোস কিনে নেবেন আর কি। তো এখানে উপরে সিলেক্ট করবেন ইউএসডিটি। আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে আপনি সেখান থেকে অসমোস কিনে নেবেন। নিচে অসমোস সিলেক্ট করে দেয়া এখানে আপনাকে মিনিমাম 1.4 অসমোস কিনতে হবে। 1.4 অসমোসের দাম পড়ে গিয়ে $1.02 মতো। তো আপনার কাছে যদি $1.02 থেকে থাকে তাহলে অসমোস কিনা উইথড্র করে নেবেন আপনার ওই অ্যাড্রেসে। যেহেতু আমার অসমোস আছে সেহেতু আমি আমার আরেকটা ওয়ালেট থেকে অসমোসটা নিয়ে দেখাইতেছি। তো আমি আমার একটা ওয়ালেট থেকে 0.6 অসমোস নিয়ে আসছি। তারপর এখান থেকে রেজিস্টার ইউর নেম যেটা আছে না এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে একটু ছোটো করে নেবেন। তারপর এখানে ক্লেম নাও যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কিপলার আছে কিপলার উপর ক্লিক করবেন। আপনার ওয়ালেটে একটা অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভ করে দেবেন। তারপর আরেকটা অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভ করে দেবেন। তারপর এখানে যে আছে না ক্লেম উইথ টুইটার এটার উপর ক্লিক করবেন। এটা দিয়ে আপনার ডাইরেক্ট টুইটারের সঙ্গে কানেক্ট করতে হবে আর কি। তারপর এখান থেকে আপনার টুইটারটা লগ ইন করে নেবেন প্রথমে। তারপর এখান থেকে অথরাইজ অ্যাপ করে নেবেন। অথরাইজ অ্যাপ করার পরে আপনার কাছে আপনি কিছুক্ষণ লোডিং নেবে। তারপর এখান থেকে রেজিস্টার যে অপশনটা আছে না রেজিস্টার অপশনে ক্লিক করবেন, আবার রেজিস্টার উপরে ক্লিক করবেন। তো আমি আপনার এখানে যে এখন যে অ্যাড্রেসটা দিয়ে নিয়েছেন না, আপনি যখন এটা করবেন তখন আপনি আপনার এই নামটা দিয়ে ডট অসমোস লিখলে আপনি আপনার ওয়ালেটে অসমোসটা চলে আসবে। যদি আপনি অ্যাটম নেন ডট অসমোস লিখলে চলে আসবে। তো এখান থেকে রেজিস্টারের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটা অ্যাপ্রুভ আসবে, অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ এরকম লোডিং নেবে আর কি। তারপর এখান থেকে আবার অ্যাপ্রুভ আসছে, আবার অ্যাপ্রুভ করে দেবেন। দেখেন আমার অলরেডি ক্লেম হয়ে গেছে। আমার অ্যাপ্রুভাল হইতে একটু দেরি হয়েছে, মোবাইলে অ্যাপ্রুভ করার সাথে সাথে হয়ে যায়, কিন্তু আপনাকে দেখাবে আর হয় নাই, কিন্তু হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। তো আপনি আপনার কিপলার ওয়ালেটে যাবেন, এখান থেকে একটা রিফ্রেশ মারবেন। তারপরে এই যে দেখেন এখানে একটা ভেরিফাইড টিক আছে না, এই টিকের মাধ্যমে বোঝা যাচ্ছে আপনার
ওয়ালেটটা সাকসেসফুলি ডোমেন পেয়ে গেছেন আপনি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তেমন কোনো ভিডিও বানাইতে পারি না, এখন নতুন নতুন বানাইতেছি আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।